আসসালামু আলাইকুম। আশা করি ভাই আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের হাতের গাছ লাগানো কলা গাছ, একদম সার মেডিসিন ছাড়া। আলহামদুলিল্লাহ অনেক বড় এক ছড়া কলা হয়েছে। আর এই কলাটা হচ্ছে কি আজকে দুপুরে কাটা হয়েছে। আমরা বাসায় ছিলাম না, আমরা তখন শাক তুলতে গেছিলাম। শাক তুলে আয়সা দেখি যে কলাটা কাইটে রেখে গেছে রিয়ন। তো আমাদের ঘরের সামনেই বড়ভাবে পাকঘরের সামনে কলা গাছটা বেশ বড় ছিল। আর একটা কলার ছড়ার ভিতরে 168 পিস কলা হয়েছে। আর 3 পিস ছিল ছোট ছোট, ওইটা আর গোনা হয় নাই। 168 পিস কলা। তো মোটামুটি বেশ ছড়াটা বড়ই ছিল। তো দুইটা কলা বাদুড়ে খায়া ফেলাইছে, মানে পাখিতে। দুইটা খায়া ফেলানোর পরে চোখে পড়ছে যে কী ব্যাপার, কলা দিয়ে পাখিতে খায়া ফেলাইতে আসছে। তারপরে কাইটে রেখে দিল। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর কাইটটা এইভাবে করে ছড়া থেকে কাইটটা আলাদা একটা বস্তার ভিতরে করে রেখে দিব। কারণ হচ্ছে এটা পাকতে 2-4 দিন সময় লাগবে পুরাটা পাকতে। আর এখন যে কটা পাকনা ছিল সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের। আমরা পাড়ার সাথে সাথে ওগুলা খায়া ফেলাইছি, তো ওগুলো একটু মোটামুটি শক্ত ছিল। যাই হোক, সাফওয়ানের সাথে আব্বা অনেক দুষ্টামি করতেছিল। সাফওয়ান, এগুলো আমরা একলারা খাবো, তোমরা বাড়িতে যাও। তো বলতেছে না, তো বলতেছে আমার শাশুড়ির কথা তোমরা ডাকতেছে, বলেন না আর কি, এরকম দুষ্টামি করতেছিল ওর সাথে। তো এগুলো হচ্ছে ভাগ হবে আবার। আমার ভাইয়েরা আছে, ভাইয়াগো দিবে, আমিও কিছু যাওয়ার সময় নিয়ে যাব। আমি 2 দিনে চলে যাব বাড়িতে। তো আব্বা বলতেছে যে একবারই সবারটা আলাদা আলাদাভাবে দিয়ে দাও। তো আমার মা বলতেছে না, একসাথে পাইকানিক তারপরে দিব, এভাবে করে রাইখা দেন আর কি। যাই হোক, ওর হাত ভালো আছে আলহামদুলিল্লাহ। ও যে গাছই লাগায় সেই গাছে ফল ধরে খুব তাড়াতাড়ি। আর ফল ধরা মিস হয় না আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে ওর রাশিটা খুব ভালো। আর সবার হাতে গাছ লাগানো, তাতে কিন্তু সবসময় ফল ধরে না। তো যাই হোক, এগুলো আমরা গোছানো শেষ করছি। তারপরে ঘুমায় গেছিলাম রাতে, খাওয়া দাওয়া করে সকালবেলা উঠলাম। ওঠার পর দেখি আমার আব্বা একটা গরু গাড়ির ভিতরে বাইন্দা রাইখা দিছে। কেন বাইন্দা রাইখা দিছে জানেন? এই গরুটা হচ্ছে বেচা হয়ে গেছে। এই গরুটা হচ্ছে আমার মেজো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এই গরুটা দিচ্ছিল, যখন আমাদের তো আর ছোটো ছিল, একদম ছোট ছিল, তখন এই একটা গরু দিছিল। আর যেটা দিছে সেটা কিন্তু বেচতেছে না, ওইটার বাচ্চা, এটার বাছুর। তো দিছিল তখন ওইটার মনে হয় যে 1 বছর বয়সও হয় না যখন গরুটা দিছিল। আর এখন যে গরুটা বেচতেছে এটার প্রায় 1.5 বছরের মতো বয়স হয়েছে। তো সকালবেলা আব্বা খুব তাড়াতাড়ি উঠে গরুটারে এইভাবে করে বাইন্দা নিছে, একটা অটো ভাড়া করে আনিছে, এটারে আমার বোনের বাড়িতে দিয়ে আসবে। কারণ হচ্ছে এটা যে আমার রাজীবের আবার 3টা গরু হয়ে গেছে। ও যখন কাজকাম করে বাইরে তখন হীরার অনেক কষ্ট হয়ে যায়। আব্বাও কাজ করে, তো হীরা একলা যেসব করে ওসব অনেক কষ্ট হয়ে যায়। আর জায়গা আমাদের কম, যার কারণে 3টা গরু রাখলে ওদের একটু কষ্ট হয় থাকতে। আর এই শীতের ভিতরে একটু অন্যরকমের, এই জন্য একটা গরু বেচে দিচ্ছে। এটা আমার বোন কিনা নিচ্ছে, আমার বড় বোন। তো সকালবেলায় দিয়ে পাঠাইতেছে যাতে কি বলে, একটু তাড়াতাড়ি যাইতে পারে। আর ওখান থেকে আবার আমার বোনের বাড়িতে যেতে একটা নৌকা পাড়ি দিতে হয়, নদী। তো এই খেওয়া পাড়ি দিতে গেলে ওই জায়গায় যেয়ে বসে থাকতে হয়। দেখা যায় যদি ভাগ্য ভালো হয় 10 মিনিটও পাড়ি দিতে পারে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে 1 ঘন্টা ওয়েট করতে হয় একটা নৌকার জন্য। কারণ এপারে যদি নৌকাটা এপারে থাকলে যতক্ষণে 10 জন 15 জন লোক না হয় ততক্ষণে ছাড়ে না, গ্রামের সাইডে। তো এই জন্য আবার যদি ওই পারে থাকে তাহলে 10 জন 15 জন লোক হইতে হবে, তারপরে ছাড়বে, এর আগে ছাড়বে না। এই জন্য আর কি অনেক ওয়েট করতে হয়। আর যদি ভাগ্য গুণে এপারেই পাই তাহলে তো আর কথাই নেই, তাহলে তো আবার দেখা যায় 2-4 জন মানুষ কম হলে তাদেরটা দিয়ে আর কি পোষায় যাওয়া যায়। তো আমার মেজো ভাই আবার ও কাজে চলে যাবে একটু পরে। ও ওই যে গরু 2টা আছে, এই 2টারে পানি খাওয়াইতেছে অনেক সুন্দর করে। আর এই যে বুড়া গরুটা দেখতে পাইতেছেন, এইটারই হচ্ছে ও শ্বশুর বাড়ির থেকে দিচ্ছিল, একদম ছোট। তো একটা দিয়ে আলহামদুলিল্লাহ এখন 3টা হয়েছে। তো এখন একটা বেচা কমাইতেছে, জায়গা খালি করতেছে। আবার দেখা যায় ওই যে পিছনে বাছুরটা, ওইটা মাশাআল্লাহ বড় হয়ে যেতেছে। তো এই গরুটা আমার বোন কিনা রাখছে, আমার বড় বোন। আর এখন পর্যন্ত টাকা দেয় না। তো আমার মেজো ভাই যখন দরকার পড়বে তখন টাকা নেবে এই আর কি।
তো যাই হোক, গরুটা কিন্তু মাশাআল্লাহ কালারটা যেমন সুন্দর, আর এটা অনেক চালাক আছে। গরুটা দেখলে বোঝা যায় না, এটা অনেক চালাক দেখে আব্বা এই পাশ দিয়ে সুন্দর করে শক্ত করে বাঁধা দিছে যাতে দৌড় না দিতে পারে। আর ওই পাশ দিয়ে উঠা আব্বা ওইটার কোলের ভিতরে নিয়ে তারপরে চলে যাবে। আর এই যে আমার কাকা, ছোট কাকা, ইনি হচ্ছে গাড়িটা চালাইয়ে যাবে। আর কাকা হচ্ছে খুবই অসুস্থ। কাকার চেহারা দেখলে বুঝতে পারবেন, আমার আব্বার থেকে কিন্তু সে অনেক ছোট বয়সে, কিন্তু তার রোগে এমন দেখা যায় যেন তার কত বয়স হয়ে গেছে। তো যাই হোক, দোয়া করবেন আমার কাকার জন্য যেন আল্লাহ তাকে দীর্ঘজীবী করে আর সুস্থ রাখে। হ্যাঁ, মানুষ যে কদিনে বাঁচে, সুস্থভাবে বাঁচার সবার ইচ্ছা। আমার কাকা জানি না আমাদের কপালে কি আছে, কিন্তু আমার কাকা শারীরিকভাবে অনেক অসুস্থ। তারা যদি উদামগায় দেখানো হয়, আপনারা অনেকেই ভয় পাবেন যে না, এভাবে দেখানো ঠিক না, অনেকেই ভয় পাবে, এরকমের অবস্থা। যাই হোক, তার একটা ছেলে নাই, তারপরও তার ইনকাম করতে হয়, তারপর আর কি সংসার চালাইতে হয়। এটাই হচ্ছে আমাদের গরিবের নিয়ম। তো আমরা চারপাশে আছি, ভাইয়ের ছেলেরা আছে, ভাইয়ের মেয়েরা আছে, ভাইরা আছে, 2 ভাই আছে, আমার কাকার, আমার আব্বা আছে, আর মেজো কাকা আছে। তো আমরা সবাই আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম যা হবে সেটাই হবে আর কি। তো আমার আব্বা এখন গাড়ি দিয়ে চলে যাবে, আর কাকা যাইতেছে। কাকা সবসময় এই গাড়িটা চালাইয়ে খাইতো। তো এখন হচ্ছে কাকা এমন একটা সমস্যায় পড়ে যেতেছে যে গাড়িটা বেচতে হইতে আছে। আর ইদানিং এর আগে তো অনেক অসুস্থ ছিল, কিন্তু এখন তো মোটামুটি আবার আলহামদুলিল্লাহ একটু সুস্থ দেখা যাইতেছে। এর আগে আরও অনেক অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। তো শুধু গরুটাই দেয় নেই, আমার মা দুধ দিছে, কলাই শাক তুলে দিলাম। আমরা গেল কালকে বিকালবেলা শাক তুলে আনছিলাম, তারপরে দুধ, ডিম, আমার মা ঘরে ডিম ছিল, হাঁসের ডিম, তারপর আরও যেন কী কী আমার মা দিয়ে দিল। তো দোয়া করবেন সবাই আমার বোনেরা যেন ঘরে যেন একটা গরু দিয়ে 5টা গরু করতে পারে আর কি, তার হাতের যেন ভরমানাই আল্লাহ রাখে। যাই হোক, মজার কথা বলি, আমরা বরিশাল থেকে আসছি, সরি বরিশাল না, পাবনা থেকে আসার পর আমাদের অনেক কাপড় জমা ছিল। সেই কাপড় আমরা কিছু ধুইছি, এখনও কিছু আছে আধোয়া, ওগুলোরে ধুইতে হবে। তো আমাদের বাড়িতে যেই কল, ওই কল চাইপটা ধোয়ার মতো শক্তি আমার নাই। অনেকগুলো কাপড় চোপড়, আর ওগুলোর ভিতরে আমি পাউডার দিয়ে ভিজাইছি, কিছু গরম পানি করে পাউডার দিয়ে ভিজাইছি, তারপর আবার সাবান দিতে হয়, ব্রাশ দিয়ে ঘষতে হয়। তো মা বলতেছে খালে এখন ভালো পানি আছে, সবাই খালের থেকে ধুয়ে নিয়ে যায় যখন যার বেশি কাপড় হয়। তো ভাবলাম তাহলে আমিও যাই। তো আমি আসছি যখন, তখন ভয় লাগে না, যখন একলা একলা ধুইতেছিলাম তখন কেমন যেন ভয় লাগতেছে যে কেউ আমার পিছনে আছে, এরকমের ভয় লাগতেছে। তারপরে বাড়িতে গেলাম, 1 বালতি কাপড় ধুয়ে নিয়ে গেছি, সেই 1 বালতি কাপড় শুকা দিয়ে আসছি। আর আমার মেজো ভাই রাজীব, ওরে একটু নিয়ে আসছি, ভাই আমার সাথে চল একটু। মানে ভাগ্যটা ভালো, রিয়নরে খুঁজি পায়নি। তারপরে সাইমন, ওরা তো কথা শোনে না, ওরা এখন থাকে না এরকমই। তো রাজীবে কাজে গেছিলো, ওইখানে কাজ হয় না, ও আবার চলে আসছে রিটার্ন, ঘন্টাখানেক পরে চলে আসছে। তো হীরা বাড়িতে নাই, হীরা হচ্ছে গিয়ে কর্ণকাঠি, ওর আব্বুর মানে বাপের বাড়িতে গেছে। তো রাজীবে ছিল, রাজীবরে ভাবলাম যে ওরে নিয়ে যাই। তো রাজীবরে বললাম চল একটু আমার সাথে, তো বলতেছে আচ্ছা চল। তো ভাবলাম মোবাইলটাও নিয়ে যাই, একটু আপনাদের সাথে শেয়ার করি। এভাবে কিন্তু খোলামেলা দেশ গ্রামে কাজ করতে বেশ অনেক আরামের। পুকুরেও কাজ করা যায়, কিন্তু এখন সিজনটা হচ্ছে এমন যে পানি শুকাইয়া যায়। আর খালে আমাদের এখানে বেশ ভালো পানি থাকে যখন একটা সিজন থাকে তখন, কিন্তু এখন আবার সিজনটা একটু অন্যরকমের, যেন খালটা পুরোপুরিভাবে ভরে না, যেটুক ভরা আছে এটুকুই। তো এই খালটা থাকার কারণে কিন্তু আমাদের অনেক উপকার হয় আর কি, বুঝতে পারছেন, অনেক উপকার হয়। যে আজকে আমি প্রায় 3-4 বালতি কাপড় চোপড় ধুইছি, আমার সাফওয়ানের আব্বুর, তারপরে আমার আব্বার, আর আমার ছোট ভাইয়ের। আমার আব্বার আর আমার ছোটো ভাইয়ের কাপড় চোপড় ধুইছি 1 বালতির বেশি, তারপর আমার ওই 3 জনের। তো অনেকগুলো কাপড় হয়েছে কে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের কিছু কাজকাম, গ্রামের কিছু দৃশ্য। যদি ভালো লাগে অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভুল ত্রুটি কিছু করেই থাকি তাহলে কিন্তু অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন। আর সবাই অনেকেই অনেক কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার মতো মানে ভাষা আমার জানা নেই, সবাই অনেক মিস করেন, সবাই অনেক ভালো মন্দ সব কিছুই জানতে চান, কিন্তু খোলামেলাভাবে আমি কমেন্টের উত্তরটা দিতে পারি না। কারণ হচ্ছে এটা যে কেউই আমার পিছনে লাগছে, আমি জানি যে আমার ভিডিও যে দেখে সে হয়তো আমার কমেন্ট বক্সগুলো চেক করে। হ্যাঁ, এই জন্য আমি সব কিছু ওপেনে বলতে পারতেছি না, এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাই। তো যাই হোক, আমার ভালোর দিকটাই সবাই চিন্তা করেন আমি জানি, আমিও বিষয়টা নিয়ে অনেক ভাবতেছি যে কি করা যায়, শুধুমাত্র সময়ের অপেক্ষা।
আর দোয়া করেন আপনারা যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারি এই আর কি। তো যাই হোক, আমার ছোটো কাকা অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমার দাদিও অসুস্থ, শারীরিকভাবে তার বয়স হয়ে গেছে। সালমান ও মাদ্রাসায় আছে, সে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর এরপরে আমার কিছু জমা করা ভিডিও আছে, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। জমা করা আমি বুঝতে পারি যে আমার চ্যানেলটা কেউ এভাবে নিয়ে নিবে আর এভাবে আমি পিছনে পড়ে যাবে এটা বুঝতে পারিনি। আমি তো স্টেপ বাই স্টেপ কাজ করছি আর আপনাদের সাথে শেয়ার করার আশায় আমি এই ভিডিওগুলো জমায়ে রাখছিলাম। তো ওইভাবে করে রাইখা দিচ্ছি, যদি আপনারা অনুমতি দেন আমাকে তাহলে আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিও থেকে শুরু করতে পারি ইনশাল্লাহ। তো যাই হোক, সালমানের কথা বলি, সে আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। অনেকেই সালমানের কথা জানতে চান, সালমানের দেখে অনেকেই খুশি হয়েছেন। হ্যাঁ, আমিও আগে বুঝতে পারছি যে সালমানের দেখলে অনেকেই মিস করবে। আর সব সময় যারা ঢাকা যখন ছিলাম আমি কন্টিনিউ সবাই দেখতো সালমানরে। 2 বছরও আমার ভিডিওতে সবসময় আসতো, সকালে না হোক বিকালে, আজকে না হোক কালকে। কিন্তু এখন বাড়িতে আসে ওভাবে করে দেখানো হয় না।